গুড মর্নিং বন্ধুদের সবাইকে, গুড মর্নিং। স্বপ্নার ব্লকে সবাইকে স্বাগত। দেখো এখন আমি সোজাসুজি রান্নাঘর থেকে তোমাদের সাথে কথা বলছি। এখন ব্লগটা স্টার্ট করলাম। আজকে জল খাওয়াটা আগে করে নিচ্ছি, তারপর চান করতে যাবো। এখনও চান হয়নি আমার। আর মাসি এখন এই সবে কাজটা সেরে এই মাত্র গেল। তা ওয়েট করছিলাম, কেন মাসি করতে করতে রান্নাঘরে ঢোকাটা খুব অসুবিধা হয়ে যায়। তা ভাবলাম জল খাওয়াটা করেই চান করতে চলে যাই। তো ও একটু বাজারে গেছে সবজি আনতে, আর আমি এখন জলখাবারটা বসিয়ে দিচ্ছি। এই দেখো এখন আলুটা কেটে নিয়েছি, আজকে আলু ভাজা করব। আর রুটি গরম হয়ে গেছে, ভাজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতটা করে জলখাবারটা করে তবে চান করতে যাবো, তারপরে পুজো দিয়ে তারপর রান্নাঘরে আসবো। দেখি কি আনে, সবজি কি আনে দেখি আগে, সেই বুঝে তারপরে রান্নাটা স্টার্ট করব। তো চলো বন্ধুরা, সব তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তা তোমরা আজকে দেখো ব্লগটা। আশা করি ছোটোর মধ্যে আমার প্রতিদিন ব্লগ আমি তোমাদেরকে দেখাতে পারি। আশা করি তোমাদের সবারই ভালো লাগে। আমিও আশা করি যে হ্যাঁ, আমি দেখালে তোমরাও, যেগুলো আমি তোমাদেরকে দেখাই, যা যা আমার বাড়ির খুঁটিনাটি যা যা হয়, রান্না বান্না, বাইরেরটাও দেখাই, কিছু কিছু বাইরেও যখন যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের এই ব্লগটা আমার ভালো লাগে, তোমাদের ভালো লাগে। তা আমি চেষ্টা করব আরও কিছু তোমাদেরকে ভালো দেখানোর জন্যে। ঠিক আছে, এইটুকুনি বলার ছিল আজকে আমার। তো তোমরা দেখো, স্কিপ করো না, পুরোটা তোমরা দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার। ঠিক আছে, তাহলে চলো এখন থেকে স্টার্ট করলাম। জল খাওয়াটা করে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। মাছি চলে গেছে। আলু ভাজাটা জল খাওয়াটা করে দিয়ে আমি ভাতটা নামিয়ে দিয়ে তারপরে চান করতে চলে যাই, বুঝলে তো? চানটা করলে অনেকটা কাজ এগিয়ে যায়, তাহলে বেলা হয়ে যায়, এত বেলা হয়ে যায়। দেখো বন্ধুরা, একটা পোজ করে দিচ্ছি ওকে। ওর শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। একটা ডিমের পোজ করে দিই। তবে দেশি মুরগির ডিম একটা ছিল, 2-3টে এনেছিল, শেষ হয়ে গেছিলো, তো একটা ছিল। আমি বললাম তাই কী করি, পোজ করে দিই। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই অল্প করে, ভালো লাগবে, সর্দির মুখ তো ভালো লাগবে। চলো নাবিয়ে দিলাম, দিয়ে দিই ওকে। চামচটা দিয়ে বন্ধুরা দেখো, আমি চান ঠান করে বেরিয়ে গেলাম। এখন পুজো টুজো দেওয়া হয়ে গেল। বা ভালো রোদ উঠেছে দেখো, একদম ঠান্ডা পালিয়ে গেছে। আর শীত পড়বে না মনে হয় না, আর ঠান্ডা পড়বে। রাত্রির দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, আর সেরকম লাগে না। আর এখন তোমার গায়ে কোনো গরম জামা দিয়ে রাখা যাচ্ছে না, হালকা টাইপের একটা চাদর দিয়ে বেরোতে হবে। এই দেখো আমি কড়াইটা এখন ধুয়ে নিয়েছি, সকালে জল খাওয়াটা হয়ে গেছে, সব দেখিয়েছি তোমাদের। আর এখন একটা সুন্দর রেসিপি করছি, তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো এই রেসিপিটা, তোমরা তো জানো, অনেকে যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। এই দেখো মেথি শাক, এটা আমি সব পরিষ্কার করে রেখেছি, ছুলে টুলে দেখো সব পরিষ্কার করে রেখেছি। আর এই দেখো এখানে নিয়েছি কুমড়ো ছোটো ছোটো করে কেটে, আলু নিয়েছি একটা, পেঁয়াজ, কটা রসুন, এই 3টের মতন রসুন, 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এরকমভাবে। তো চলো মেথি শাকটা আজকে করি। মেথি শাক খাওয়া খুবই ভালো শরীরের জন্যে, কারণ আমরা এই শাক খাওয়া তো ভুলেই গেছি। আসলে দেখো আমাদের বাড়িতে শাক আসলে এই পালং শাকটাই আসে। আর মনে হয় আরেকটি একটা শাক সেদিনকে এনেছিলাম, ভুলে যাচ্ছি, দাঁড়াও। আমি অনেক শাকের শাকের নামই জানি না। মেথি শাকের নামটা জানি, খারগোল পাতা একটা আছে নিশ্চয়ই, ওটা আমি জানি। খারগোল পাতা তোমার বাজারে এখন, আমি কালকে জিজ্ঞেস করেছি, বললো না এখন নেই। তো এই মেথি শাক বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে। তা আমি এখন এইসব করে পরিষ্কার করে সব
রেখেছি, এবার বসাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা, তোমরাও দেখো। মেথি শাক তো খেতে খুবই ভালো লাগে, মেথি শাক দিয়ে তোমার রুটিও পরোটাও হয়, খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা সব বসিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু আমি এখন লাল করে ভাজবো, তারপরে পেঁয়াজটা দেবো। দেখো পেঁয়াজগুলো একটু লাল করে নিলাম, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিলাম, এবার এটাকে ভালো করে আবার লাল করে ভাজবো, তারপরে কুমড়োগুলো দেবো। দেখো এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এটা বেগুন দিয়েও করা যায়, কিন্তু আমাদের বাড়ির বেগুন কেউ পছন্দ করে না খুব একটা, তা আমি এইভাবেই দিয়ে একবার করেছিলাম, এইভাবেই করেছিলাম, খুব ভালো লাগে খেতে। তোমরা কুমড়োটা নাও দিতে পারো, আলু দিয়েও করতে পারো শুধু, কিন্তু আমি দুবার করেছিলাম কুমড়ো দিয়ে, খুব ভালো লেগেছিল। দেখো আমি নুন আর একটু হলুদ এখানে দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে আমি শাকগুলো দিয়ে দেবো। এগুলো আরেকটু ভাজবো, না ভাজলে একটু তোমার একটু যদি না লাল করে ভাজি, তাহলে এখন শাক তো জানো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাহলে এইগুলো আবার শক্ত থাকবে। তার জন্য আমি এটা একটু ভেজে দেবো, তারপরে শাকগুলো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা শাকগুলো দিয়ে দিলাম, এবার আমি এক এক করে, এবার দেখো ভালো করে এটাকে। মেথির শাকের গন্ধটা এত ভালো লাগছে না, মানে চিন্তা করতে পারবে, এত সুন্দর গন্ধ থাকছে, মেথির শাকের গন্ধটাই আলাদা একটা। মেথি শাক করতে গেলে কী বলো তো, কাঁচা লঙ্কা দিয়ে করতে হয়, শুকনো লঙ্কা দিয়ে অতটা টেস্ট হয় না, কাঁচা লঙ্কা বেশি টেস্ট হয়, গন্ধটাই আলাদা বেরোয়। আর তোমার লাল শাক ভাজলে পরে তখন শুকনো লঙ্কা দিয়ে লাল শাক ভাজা ভালো লাগে। তোমরা এইভাবে কুমড়ো দিয়ে একবার কেউ খেয়েছো কি না আমি জানি না, তোমরা কমেন্ট করো যে হ্যাঁ কুমড়ো দিয়ে খেয়েছি, যারা খাওনি তারাও করো, তো করে একবার তোমরা দেখতে পারো কীরকম লাগে। দেখো বন্ধুরা দারুণ হয়েছে শাকটা, দেখো খেতে যা ভালো লাগবে না, ভাতের সাথে যখন খাবে না, আহা দারুণ লাগবে। আর যদি তো গরম গরম ভাতের সাথে খেতে পারো তাহলে তো কোনো ব্যাপারই না, খুব ভালো লাগবে। মেথি শাক কিন্তু একটু তেতো টাইপের হয়, একটু সামান্য যদি পারো একটু চিনি দিয়ে দেবে, তেতো ভাবটা আর লাগবে না, সামান্য দেবে, বেশি দেবে না। চলো এবার নাড়িয়ে দিই, হয়ে গেছে। বাহ, দেখেছো কি সুন্দর সব গলে গেছে। এবার খেতে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খাবে, বা তুমি এক থালা ভাত খেয়ে নেবে, আর কিছু লাগবে না তোমার। চলো এবার নামিয়ে দিই, মেথির শাক রেডি। দেখো বন্ধুরা মেথির শাক হয়ে গেল, এবার নামিয়ে দিলাম, দেখেছো এই দেখো। চলো বন্ধুরা আমি এখন করছি লাউ আলুর তরকারি। এই দেখো লাউ কেটে নিয়েছি, বসিয়েও দিয়েছি, পাঁচফোড়ন, 4টে কাঁচা লঙ্কা, আলু, একটা আলু দিয়েছি। তো আলুটা লাল করে ভেজে তারপর লাউটা দিয়ে দেবো। লাউ আলু তরকারি হচ্ছে, শাক টাক হয়ে গেল, এরপরে মাছ হবে। ভাত হয়ে গেছে, চাল হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমি টাইম একটুও নষ্ট করছি না। এই লোক এসেছিলো নিচে, এই একজন এসেছিলো আমাদের আত্মীয় রিলেটিভ হয়, তা উনিও ব্যস্ত ছিল, চলে গেল। তা আমিও ভাবছি কখন ওপরে যাবো, রান্নাটা কখন ছাড়বো, কেন একটু পরেই বলবে আমাকে খেতে দাও, আমি বেরিয়ে যাবো, তখন আমার অসুবিধা হয়ে যায় জানো তো, তাড়াহুড়ো করে করা।
ওই জন্য ভাবি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলে সুবিধা। তারপর কেউ এলে ধরো ফোনে কার সাথে কথা বললে কোনো অসুবিধা হয় না। দেখো লাউটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে নুন হলুদ সব দেবো। দেখো বন্ধুরা, লাউ তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মশা, দেখো মশা ঘুরছে, মশা আছে না কোথা দিয়ে। তরকারিটা হয়ে গেছে, লাউ দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, লাউটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। চলো নামিয়ে দিই, লাউ তরকারি রেডি। বন্ধুরা দেখো, আজকে আমি মাছ করছি, কাতলা মাছ এনেছে, তাই দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এটায় পেঁয়াজ দিয়ে আর তোমার জিরের গুঁড়ো দিয়ে একটা আলু দেবো, দিয়ে করবো। এই তেল গরম বসিয়েছি কড়াইতে মাছটা ভাজার জন্য। তো চলো বসিয়ে দিই মাছটা। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা বসিয়ে দিলাম, মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এই একটা আলু দিলাম আর তোমার কালো জিরে দিয়েছি, কোনো পেঁয়াজ দিয়ে দেবো, একটা টমেটো দেবো, গুঁড়ো তোমার মশলা দেবো, গুঁড়ো ওই জিরের গুঁড়ো আর একটু হলুদ নুন এইসব দিয়ে মাছটা বসিয়ে দেবো। এই যে মাছ ভেজে রেখেছি, এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি একটা, একটু লাল করে ভাজবো, ভেজে তারপরে জিরের গুঁড়োটা দিয়ে দেবো। এই যে জিরের গুঁড়ো রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখেছি আমি। দেখো মশলাটা দিয়ে দিয়েছি আমি, এখন কষাচ্ছি, তেলটা বেরিয়ে গেলে আমি জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবে আলু, সব দিয়ে দিয়েছি, নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে, শুধু জল দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে একজন বলবে খাবে, এখন খেতে যাবে, খেতে দাও আমাকে, বেড়ে দাও। চলো বেড়ে দিই আগে, কতক্ষণ মাছটা হোক। বন্ধুরা আমি মাছটা দিয়ে দিচ্ছি একটা একটা করে, এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। দেখো আমার মাছের ঝোল হয়ে গেল, কাতলা মাছের ঝোল। চলো নামিয়ে দিই এবার, পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আলুটা সেদ্ধ হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে, বন্ধুদের গুড ইভিনিং। দেখো এখন আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। একটু দোকানে গেছিলো, ও একটু বাজারে গেছিলো রুটি আনতে। তো তোমরা তো জানো একটা রুটির দোকান আছে, ওখান থেকে রুটি নিয়ে আসে। তাই বললাম যে খিদা পেয়েছে, তা একটু কিছু নিয়ে এসো। তো ভেজিটেবল চপ এনেছে, এই যে দেখো, খুব ভালো বানায় এখানে দোকানটা, খুব সুন্দর বানায়। গরম আছে এখন, তো এখনও চা খাওয়া হয়নি আমাদের। তো এই ভেজিটেবল চপ নিয়ে এসছে, এই চপ দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। আর জুতোটা আমার খুব নষ্ট হয়ে গেছে জানো, বেলটা খুলে গেছে, তো পায়ে খুব লাগছে। তো দেখো এই চটিটা নিয়ে এলো, কিনে নিয়ে এলো এই দোকান থেকে। একটু আমি বলেছিলাম যে একটা চটি লাগবে আমার, তো এইটা নিয়ে এসছে চটিটা। এইটা খুব মানে দোকানে দিতে হবে, এটা দোকানে দিলে বেলটা লাগিয়ে দেবে, তাই এখন এটা নিয়ে এসছে। এটা পরবো, দেখি পরে কীরকম হয় চটি, ঠিকই আছে। তাই এইটা এখন দোকান থেকে নিয়ে এলো, কত নিয়ে এসেছে এটা আমি জানিও না, জিজ্ঞেস করবো দাঁড়া কত নিল। চটিটা খারাপ না, এখন লাস্টিং করলে ভালো, বেলগুলো খুলে গেলেই প্রবলেম।
চটিটা ভালোই লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। ও পরতে পারবে, আমিও পরতে পারবো, সাইজটা ঠিকই আছে ঘরে পরার আর কি, এদিক ওদিক যাওয়ার জন্য। এইটা অনেক দিন চললো জানো তো, কালোটা। এটা আমি নিয়ে এসেছিলাম, এটা আমি নিয়েছিলাম কত, খুব একটা দামও নেয়নি এটা, 60 টাকার মতো নিয়েছিল, 60 টাকা। অনেক দিন গেল, এটা তাও 2 বছর 2.5 বছর গেল এই জুতোটা। তো এই ওপরটা খুলে গেছে, বেলের ওইটা খুলে গেছে ওপরে, তো ওটা লাগিয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। চটিটা এখনও খুব মজবুত আছে, ভালো আছে চটিটা, ওটা লাগিয়ে নেওয়া যাবে। তাই এইটা নিয়ে এলো, জিজ্ঞেস করতে হবে কত নিয়েছে, জিজ্ঞেস করবো দাঁড়া। চটিটা কত নিল গো? 130। ও বাবা, এটা কি কোন দোকান থেকে নিলে? ও দেখো বন্ধুরা, 130 টাকা নিয়েছে এই চটিটা। বলো, এসব চটি এত দাম, চিন্তা করো, 130 টাকা। ঠিক আছে, এটা এখন লাস্টিং করলেই হলো, এইটা তো অনেক দিন লাস্টিং করেছিল, ঠিকই আছে। তো বন্ধুরা চলো এখন চপটা খেয়ে নিই, চপ খেয়ে চা টা খাই, তারপরে পরে যা কাজকর্ম পরে সারবো। তো ঠিক আছে, এখানেই ব্লগটা আমি শেষ করলাম। তো কালকে আবার দেখা হচ্ছে রান্নাবান্না নিয়ে, তোমাদের কাছে গল্প করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।